আমরা এখন শিখব যে কি করে হিউম্যান লাইফ ভ্যালু বার করা যায়। হিউম্যান লাইফ ভ্যালু বার করা যাওয়ার মূল উদ্দেশ্যই হচ্ছে যে আমরা একটা মানুষের যে ইনকাম, তার যে ফিউচার পোটেনশিয়ালে সেটা কতটা বর্ধিত হবে, সেই অনুযায়ী তাকে ফিনান্সিয়াল প্রোটেকশন দেওয়াটাই হচ্ছে এর উদ্দেশ্য, যে হিউম্যান লাইফ ভ্যালু ক্যালকুলেশন করা। এবং এর উপরে ইন্স্যুরেন্স কভারেজও করা যেতে পারে, যাতে তার ডেথ হোক বা ম্যাচুরিটি হোক, সে যাতে তার যে হিউম্যান লাইফ ভ্যালুটা তার আছে সেই পোটেনশিয়াল অনুযায়ী ফিনান্সিয়ালি বেনিফিট পেতে পারে। তো উইথ আ সাম আমি এই ব্যাপারটা বলছি। ধরা যাক একটা মানুষের ইয়ারলি ইনকাম হচ্ছে 2,40,000 টাকা। 40,000। এবার এটা হচ্ছে ওর ইনকাম। এবার এর পিছনে ওর একটা খরচও গেছে, তো সেটাকে বিয়োগ করলেই টোটাল নেট ইনকামটা আমরা বা আর্নিংসটা আমরা পাবো। তাহলে আমরা এর থেকে ওর যে এক্সপেন্সটা সেটাকে বিয়োগ করে দিচ্ছি। ওর অ্যানুয়ালি খরচ হয়েছে 1,00,000 টাকা ধরে নিচ্ছি, তাহলে আমরা এই 1,00,000 টাকাকে বিয়োগ করে দেব। তাহলে এখানে থাকছে ওর 1,40,000 টাকা। 40,000 টাকা যদি টোটাল নেট ওর আর্নিংস হয়, টোটাল যে ওর নেট আর্নিংস হয়েছে, এটাকে যে ব্যাংক যে রেটটা দিচ্ছে সেই অনুযায়ী এটাকে ডিভাইডেড করতে হবে। তাহলে ধরা যাক ব্যাংক 7% রেট দিচ্ছে, তাহলে আমি 7% দিয়ে কি করব, ভাগ দিতে হবে। তো সেখানে ভাগ দিলে এটা আমি অঙ্কর রূপে করছি, মানে উল্টিয়ে দিচ্ছি ভগ্নাংশটাকে। আমি ভগ্নাংশ উল্টে দিয়েছি, 7% দিয়ে ভাগ হচ্ছে, তাহলে এটা দাঁড়াচ্ছে 100/7। তাহলে 7 আর ওদিকে 14 আমি কেটে দিচ্ছি। 20,000, 20,000-এর আরও দুটো শূন্য বাদবে, মানে 2,00,000 টাকা হচ্ছে। 2,0,0,0,0 তিনটে, কটা এখানে আছে? এখানে 4টে আছে আর 2টো আছে, তাহলে এখানে আর একটা জিরো বাড়বে। দাঁড়াচ্ছে যে এইটা হচ্ছে তার হিউম্যান লাইফ ভ্যালু। 20,000-কে 100 দিয়ে গুণ করা হয়েছে। তো এইটা হচ্ছে ম্যাক্সিমাম, এই রেঞ্জের মধ্যে তার একটা ইন্স্যুরেন্স কভারেজ দেওয়া যেতে পারে। এবার এক্স্যাক্টলি এটা দিতে হবে না, তার মাঝামাঝি একটা ভ্যালু নিয়ে আমরা তাকে প্রোটেকশান দিই। আর যে ফিউচার যে পোটেনশিয়াল, আমরা জানি না আমাদের ইনকামের ফিউচার পোটেনশিয়াল কী হতে পারে, এগুলো ক্যালকুলেটেড করা হয় এবং অবভিয়াসলি এগুলো কোনো ম্যাথমেটিক্যালি ডিরাইভ করা হয়েছে এবং এগুলো একদমই অ্যাক্সিওম, মানে প্রুভড। তাই এভাবে ক্যালকুলেট করে কভারেজটা দেওয়া যাবে।